বাসি ভাত, কাঁচা লঙ্কা, পান্তা ভাতে ঘি। আজ আমি পাকা কাঁকরোল ভাজি করব। তাতে আপনার কি? আপনি দেখে নিতে পারেন কেমনে আমি ভাজিটা করি। তো প্রথমে আমি কিন্তু গাছে পানি দিয়ে নিচ্ছি। রান্না করতে এসে দেখি গাছের গোড়া শুকিয়ে গেছে, তাই পানিটা আগে দিয়ে নেব, দেন আমি রান্নাটা করব। আর হ্যাঁ, আমি কিন্তু অফ ক্যামেরায় সব কিছু গুছিয়ে নিয়েছিলাম, মানে পাকা কাঁকরোল ভাজি করতে যা যা লাগবে। এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটা তেলে ভেজে নিচ্ছি। আর ওই যে ওইখানে দেখা যায় কাঁকরোলটা সুন্দর করে কুচিয়ে আমি একটা বাটিতে করে রেখে দিয়েছি। এতক্ষণ যারা আমার ভিডিওটা কন্টিনিউ করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দয়া করে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে সুন্দর করে একটা কমেন্ট করবেন। তো পেঁয়াজ কুচিতে এরপরে হালকা করে পেঁয়াজ কুচিটা আমি একটু ভেজে নিলাম। তারপরে আমি কিন্তু কাঁচা মরিচ, লবণ, হলুদ একসাথে দিয়ে নিয়েছি। এখন আমি কাঁকরোলটাও দিয়ে নেব। একেবারে হচ্ছে আপনি যেভাবে সচরাচর ভাজি করেন ঠিক সেভাবে। এই যে ইন্ট্রোটা দিয়েছি এজন্য যাতে আপনারা একটু আকর্ষণীয়ভাবে ভিডিওটা দেখেন। তো যাই হোক, জানি না আমি আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে পারছি কি না, তারপরও রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা দেখবেন। কারণ কি, আপনি যদি আমার পুরো ভিডিওটা দেখেন তাহলে আমার লাভ, আপনারও লাভ, যারা আমরা ফেসবুকে কাজ করি। এখন কাঁকরোলটা দিয়ে আমি কিন্তু সুন্দর করে একটু ঘোটানোটা করে নেব। হ্যাঁ, ঘোটানোটা করার পরে আমি একটু ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি একটু জিরার গুঁড়ে দিয়ে জাস্ট নামিয়ে নেব। একেবারে সহজ আর সিম্পল রেসিপি। এভাবে কিন্তু খুব মজা হয়। যারা যারা খেয়েছেন একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।